আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি নমনীতা। বিহারে বিজেপির সঙ্গে গড়তে পারেন সরকার, আইএনডিআইএ জোটে হঠাৎ কেন নারাজ নীতিশ কুমার? বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতিশ। নতুন সরকার গঠিত হলে তার মুখ্যমন্ত্রী হবেন নীতিশ। আইএনডিআইএ থেকে আবার এনডিএতে। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতিশ, ইন্ডিয়া থেকে আবার এনডিএতে। সূত্রের খবর, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারেন নীতিশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতিশ। নতুন সরকার গঠিত হলে তার মুখ্যমন্ত্রী হবেন নীতিশ। নতুন সরকার গঠিত হলে সেখানে 2 উপমুখ্যমন্ত্রী হবেন বিজেপির। সূত্রের খবর, ফের উপমুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদী। বিহারে নতুন সরকার নিয়ে ফর্মুলা চূড়ান্ত। গতবার বিজেপির যে নেতারা মন্ত্রী হয়েছিলেন, এবারও তারাই মন্ত্রী হতে পারেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা নীতিশ কুমারের। এনডিএ শিবিরকে একজোট করতে তৎপর হয়েছেন খোদ অমিত শাহ। নীতিশকে জোটে ফেরাতে চিরাগ পাসওয়ান সহ এনডিএর অন্যান্য শরিকদের সঙ্গে কথা শাহের। নীতিশ কুমার হঠাৎ ইন্ডিয়া জোটে কেন নারাজ, তা নিয়ে খোঁজখবর নিয়েছেন রাহুল গান্ধী। নীতিশের ইউটার্ন জল্পনায় বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতিকে তার সঙ্গে কথা বলার নির্দেশ মল্লিকার্জুন খার্গের। 4 ফেব্রুয়ারি বেতিয়ায় মোদীর সভায় থাকতে পারেন নীতিশ কুমার। সূত্র, পটনায় জেডিইউ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নীতিশ কুমার, যার পর নতুন সমীকরণের জল্পনা হু হু করে ছড়িয়েছে। সূত্রের খবর, বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে চায় বিজেপি। আজ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে যাওয়ার কথা বিহার বিজেপি নেতৃত্বের। এদিকে আরজেডি এবং জেডিইউ মধ্যে মতবিরোধের আজ স্পষ্ট হতে শুরু করেছে। এই মুহূর্তে জল্পনা এতটাই তীব্র যে লোকসভা ভোটের আগে বিহার বিধানসভায় ভাঙনের চর্চাও শোনা যাচ্ছে। তবে সূত্রের খবর, লোকসভা ভোট পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে চান নীতিশ কুমার। 24 ঘন্টার রিপোর্ট, সাথে দর্পণ।